গরমের মধ্যে যখন একঘেয়ে ঝাল ঝোল খেয়ে যখন আমি খুব বিরক্ত হয়ে যাই তখনই কিন্তু এরকম চট জলদি একটা রেসিপি আমি এরকম বানিয়ে নিই। এই রেসিপিটা তোমরা বানালে কিন্তু আগেই চালটা একটু বেশি দিও, আর আদার্স তরকারি থাকলে ওই তরকারি ফেলে তুমি এইটা দিয়ে ভাত খাবে, এতটাই টেস্টি হয়। তাহলে চলো বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও। প্রথমেই দেখো পটলগুলোকে আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি আর পটলগুলোকে মাঝখান থেকে ফালি করে নিয়েছি। নিয়ে পটলগুলোকে জল দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে পটলগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। পটলটা আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো। এবারে পটলগুলোকে নামিয়ে জল ছেঁকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। পটলগুলো ঠান্ডা হয়ে গেলে এবারে একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি। এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পটলগুলো, দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টিস্পুন মতো কালো জিরে, বেশ অনেকটা পরিমাণে রসুন আর কাঁচা লঙ্কা। এখানে যে যেরকম তোমরা ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা অ্যাড করবে। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে আমরা কিছুটা সর্ষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব গোল্ডেন ব্রাউন করেই ভাজতে হবে, নাহলে কিন্তু একদম ভাল লাগবে না। গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি করে রাখা পটলের পেস্টটা, দিয়ে এর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এবারে আর কিছু করতে হবে না। এই পটলের পেস্টের মধ্যে যে জলটা আছে সেই জলটাকেই আমাদের পুরোটা টানিয়ে ফেলতে হবে। পটল পেস্টের মধ্যে জলটা একটু টেনে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। জলটা একটু শুকিয়ে গেলে কিন্তু পটলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি হয়ে যাবে, তাই কিন্তু এটা অনবরতই নেড়ে যেতে হবে। দেখো আমাদের পটলের জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর দেখো কড়াইয়ের মধ্যে থেকেও ছেড়ে গেছে। ব্যাস, আমাদের পটলের ভর্তা একদম রেডি। এটাকে গরম ভাতের সঙ্গে খেতে যে কি অপূর্ব লাগে সেটা তোমরা একবার ট্রাই করলেই বুঝতে পারবে। যখন ঝাল ঝোল খেয়ে তোমরা বিরক্ত হয়ে যাবে তখন কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করো। দেখো দেখেই কতটা লোভনীয় লাগছে না, আর খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। তাহলে বলো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভাল লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।